এই বনগাঁর স্বরূপনগরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, অর্থাৎ বনগাঁ লোকসভার অন্তত দু জায়গায় এরকম ঘটনার ছবি সামনে আসছে। এবার খানাকুলে সেখানে মাথা ফেটেছে বিজেপির উপপ্রধানের। খানাকুলের পাশাপাশি আপনাদের আরামবাগের কথা বলবো, যেখানে আরামবাগের 3 জন তৃণমূল কর্মী তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আরামবাগের পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। এমনকি বিজেপি প্রার্থী তিনি নিজে অভিযোগ করছেন তাকে হুমকি দেওয়া হয়েছে। তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফলে বিভিন্ন জায়গা থেকে এরকম অশান্তি, হিংসা, বুথ জ্যাম সহ গুচ্ছ অভিযোগ সামনে আসছে। আমি এইখানে এবার আপনাদের সামনে এক এক করে রাখবো গয়েশপুরের ঘটনা। যে গয়েশপুরে তৃণমূল কংগ্রেস তারা ভোটারদের বুথ পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ, রাস্তায় ফেলে পেটানো হয়েছে এবং আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে শান্তনু ঠাকুর তিনি হাসপাতালে গিয়েছেন। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আরো বিস্তারিত বিষয়ে আপনাদের বলবেন। বলো সমীরণ। সুব্রজিৎ, গয়েশপুর কল্যাণী বিধানসভার গয়েশপুর আনন্দপল্লীতে আজ সকাল থেকে অশান্তির খবর এবং অভিযোগ করছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এবং কিছুক্ষণ আগে কল্যাণীর এমসে তিনি আক্রান্ত বিজেপি কর্মীকে তিনি দেখতে গেছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন তার অবস্থা গুরুতর এবং বাকিরা অনেকে জখম। এবং এই মুহূর্তে তিনি আনন্দপল্লীতে যাচ্ছেন। ক্যামেরাম্যান দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো যে এই মুহূর্তে কল্যাণীর ভেতর দিয়ে যাচ্ছেন শান্তনু ঠাকুর এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আনন্দপল্লীতে পৌঁছবেন এবং আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং ঠিক কী পরিস্থিতি দেখার চেষ্টা করবেন, যে এজেন্টদের কেন বাধা দেওয়া হলো এবং গয়েশপুরে কেন সন্ত্রাস করছে শাসক দল। এবং তিনি অভিযোগ করছেন যে সরাসরি শাসক দল তৃণমূল গয়েশপুরে সন্ত্রাস করছেন। গতকাল রাত থেকে কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে, আজকে সকালে কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। একজন কর্মী গুরুতর জখম, তাকে দেখতে কল্যাণীর এমসে যান। কিছুক্ষণ আগে এমস থেকে বেরিয়ে এখন তিনি সরাসরি গয়েশপুরের আনন্দপল্লীতে যাচ্ছে, তুমি ছবিতে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে তিনি আনন্দপল্লীতে পৌঁছবেন এবং সেখানে গিয়ে আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন, এখানকার পরিস্থিতি দেখবেন। এবং সকাল থেকে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করছেন যে কোনো এলাকাতে কেন্দ্রীয় বাহিনী নেই এবং পুলিশ ঠিক মতো তাদেরকে ব্যবহার করছেন না, তার ফলে বিভিন্ন জায়গায় অশান্তি। কিছুক্ষণ আগে তুমি জানো যে সরবনগরের নবাবকাটি এলাকা, সেখানে একজন মহিলা বিজেপি কর্মী সহ 4 জনের উপর হামলা চালানো হয়েছে, একজন মহিলা বিজেপি কর্মীর মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও তিনি অভিযোগ করছেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আর সেই কারণে গয়েশপুরের আনন্দপল্লীতে যাচ্ছেন এবং আনন্দপল্লীতে গিয়ে তিনি আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং ঠিক পরিস্থিতি কি এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি এবং পুলিশের ভূমিকা কি, এই সমস্ত কিছু খতিয়ে দেখবেন। অর্থাৎ সরাসরি অভিযোগ করছেন প্রার্থী নিজে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না পর্যন্ত, এই অভিযোগ করছেন বনগাঁর বিজেপি প্রার্থী। এবারে বনগাঁ থেকে ব্যারাকপুরে নিয়ে যাব, যেখানে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তাকে ঘিরে বিক্ষোভ, গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন বিজেপি প্রার্থী। আমি একবার সেই মুহূর্তের ছবিটা শুরুতেই আপনাদের সামনে রাখবো। এলাকার মানুষ বলবে কি হচ্ছে, আপনি এলাকার মানুষ সামনে থেকে অর্জুন সিং এর কনভয় যাচ্ছিল এবং তখনই তিনি দেখেন যে বেশ কিছু বহিরাগতরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন দাঁড়িয়ে রয়েছেন ব্যক্তি, তাকে দেখে অর্জুন সিং গাড়ি থেকে নেমে পড়েন। দাদা হঠাৎ আপনাকে দেখে গাড়ি থেকে নামলেন কেন? নেমে গালাগালি করছে। আমি একটা এজেন্ট, আমার চমকাচ্ছে যাতে ওর ফেভারে ভোটটা পড়ে সব। হ্যাঁ, করছে এসে একটা ক্যান্ডিডেট ওই থ্রেট করছে, ওর কোয়ালিফিকেশন কি, আমায় ক্রিমিনাল বলছে, ওর কোয়ালিফিকেশন কি আছে জিজ্ঞেস করুন। এভাবেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এবং অর্জুন সিং তিনি যখন এখান থেকে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বনি বলে একটা ক্রিমিনাল আছে, এই ভদ্র মহিলা ওখানে ভোটারদেরকে যেতে দিচ্ছে না, ভোটারদেরকে যেতে বারবার এখানে আমরা আসছি, ভোটারদেরকে মেরে ফাটিয়ে দিচ্ছে পুলিশের সামনে। না, স্যার আমাকে হেল্প করেছে, স্যার আমাকে হেল্প করেছে, উনি বলেছে আপনারা থানায় যান। পুলিশ কোনো কাজ করছে না। তখন আমরা দেখলাম যে অর্জুন সিং এর কনভয় ঠিক এই জায়গা থেকে যাচ্ছিল এবং তখনই তিনি অভিযোগ পান যে ভোটারদের কিন্তু বুথের দিকে যেতে দেওয়া হচ্ছে না। 74, 75, 76 1 नंबर वोटरों को आके एक मोटरसाइकिल लेके ये बोला कि हम एजेंट है, घूम घूम के लोग को, महिलाओं को मार रहा है। एक महिला को मारा, हॉस्पिटल ले जाना पड़ा उसको। ভোট দিতে বাধা দিচ্ছে, ভোট দিতে বাধা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের অফিসাররা এখানে এসে বনি ডিস্টার্ব করছে, আপনারা কিছু করছেন না, এসে আমাকে থ্রেট করছে। দেখুন আপনারা এসে আমাকে গালাগালি করছে, তোকে দেখে নেব, তোকে গুলি মেরে দেব। আমি ভোট দিতে দিচ্ছি না। আচ্ছা, আপনি এক কাজ করুন, অর্জুন সিং যাকে বলছে ভোট দিতে দিচ্ছে না, এইখানে সবার ভোটার কার্ড চেক করুন। একজন মহিলা অভিযোগ করলেন,
মহিলা অভিযোগ করেছেন, ওর আঙুলটা চেক করেন তো গিয়ে এখনই অন ক্যামেরা চেক করেন, আঙুলটা চেক করেন, ভোট দিয়েছে কিনা আঙুলটা চেক করেন। স্বীকার করছে এবং আমরা দেখলাম এইভাবেই কিন্তু রীতিমতো কিন্তু এলাকায় উত্তেজনা। একদিকে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিচ্ছে, অন্যদিকে অর্জুন সিং এর অভিযোগ যে ভোটারদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং তিনি কিন্তু রীতিমতো এখানে এসে একজন মহিলা যিনি অভিযোগ জানিয়েছিলেন তাকে নিয়ে কিন্তু বুথের দিকে এগিয়ে দেন। পঞ্চম দফায় 7টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আমি শুরুতেই আপনাদের বলছিলাম প্রথম আড়াই ঘন্টায় গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছে। এই মুহূর্তের খবর, ভোট শুরুর প্রথম 2 ঘন্টায় 471টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। রুমা, কোথা থেকে কি কি অভিযোগ এসেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে এখনো পর্যন্ত কি পদক্ষেপ, কি ব্যবস্থা কমিশনের? দেখো, প্রথমেই বলে রাখি যে 471টি অভিযোগ জমা পড়েছে প্রথম 2 ঘন্টায়, অর্থাৎ সকাল 9টা পর্যন্ত। এবং এআইটিসি 30, তৃণমূল কংগ্রেসের 30, বিজেপি 22, সিপিএম 25টি অভিযোগ করেছে। এটা রাজনৈতিক অভিযোগ। অন্যদিকে ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল সেল যেটা আছে সেটা হচ্ছে 300টি অভিযোগ এসছে, 99টি অভিযোগ এসছে সি ভিজিল থেকে। এবং জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু যেটা দেখানো হচ্ছিল যে আমাদের এবিপি আনন্দের পর্দায় যেটা প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ যেটা উঠছিল, সেখানেও কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে আরও একটা বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু একটি জায়গা থেকে খবর আসছিল যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি, কিন্তু জানিয়ে রাখি যে সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। যেখানে এই কোথায় শুরু হয়েছে সেটা বলে দিচ্ছি। ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে নোয়াপাড়া বিধানসভার 134 নম্বর বুথ। এবং দেখা গেছিল যে 1 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে ইভিএম মেশিন কাজ করছিল না, এবং সঙ্গে সঙ্গে এই খবর জানতে পেরে নির্বাচন কমিশন সেখানে সেক্টর অফিসারকে পাঠান এবং ইসিআই ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়, যেখানে ইভিএম বিভ্রাট চলছিল, কিন্তু এখন সেখানে ভোট শুরু হয়ে গেছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আবারও বলছি যে 176 নম্বর বুথ লিলুয়া ভারতী হাই স্কুলে যেখানে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে, সেখানে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে জানতে পারা যাবে যে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে, কারণ এটা খুবই গুরুতর অভিযোগ। একেবারে বেশ। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম গয়েশপুরের ছবি, যেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি প্রার্থী নিজে। কি বলছেন শান্তনু ঠাকুর, দেখুন। কাজ করছে না কেন, এখানে পুলিশ ডিপ্লয় করা হচ্ছে না, সেন্ট্রাল বাহিনী ডিপ্লয় করা হচ্ছে না, সেটা কমিশনকে জিজ্ঞেস করতে হবে। আমাদের যে যথাসাধ্য যা কাজ করছি, কিন্তু পুরো সম্পূর্ণভাবে এখানে প্রশাসন ব্যর্থ। আমার এলাকায় খুব শান্ত এলাকা এবং আমার গ্রামের লোকেরা খুবই শান্তভাবেই সকলে ভোট দিয়ে ভোট করবেন। তো এখানে ঠিক আছে সব পরিবার নিয়ে ভোট দিতে। হ্যাঁ, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, কোথাও কারোর মাথা ফাটছে, কেউ হাসপাতালে ভর্তি, কোথাও বুথ জ্যাম, কোথাও বুথের মধ্যে প্রিসাইডিং অফিসার আক্রান্ত হচ্ছেন। আমি বলছি প্রথম আড়াই ঘন্টায় যদি এই ছবি আমাদের দেখতে হয়, এখনো সারা দিন পড়ে রয়েছে। দেখো, প্রথমে আমি বলবো যে যা ভোটের পার্সেন্টেজ আমরা পাচ্ছি ইলেকশন কমিশন থেকে, তাতে কিন্তু সবচেয়ে বেশি উলুবেরিয়াতে 17.26%, আর এভারেজ যদি তুমি বলো তাহলে 15% মতন ভোট প্রথম 2 ঘন্টায় পড়েছে। কিন্তু একের পর এক ঘটনা, পুরনো ছবিগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তুমি প্রত্যেকটা ঘটনার কনটেক্সটে যদি দেখো, তাহলে তুমি কোথাও কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্র পুলিশ পাবে না। তুমি দেখবে প্রার্থী নিজে চেস করছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারি করছে, বুথের মধ্যে মারামারি করছে। প্রার্থী নিজে, হাওড়াতে দেখলাম সব্যসাচী চ্যাটার্জি নিজে সামাল দেওয়ার চেষ্টা করছে। পুলিশ কোথায়? ইলেকশন কমিশন কোথায়? সেক্টরের ঘটনা বলো, ধরো এক জায়গাতে বুথের মধ্যে হাওড়াতে প্রিসাইডিং অফিসারের সাথে পোলিং এজেন্টদের সমস্যা হয়েছে, প্রিসাইডিং অফিসার মেটানোর কথা, সেক্টর অফিসার মেটানোর কথা। ইলেকশন কমিশন 2 ঘন্টা হচ্ছে কোনো জায়গায় ভোট পড়েনি, ইভিএম চেঞ্জ করতে পারেনি। আমরা জানি 20% অ্যাডিশনাল ইভিএম থাকে এক একটা কেন্দ্রে, তাহলে 2 ঘন্টা কেন সময় নেবে? কেন 2 ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে? ইভিএম খারাপ হয়েছে সেটা। আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে এখানে আসতে যাবো। সমীরদা, আমরা যখন 4র্থ দফার ভোট হয়েছিল, আমাদের আশঙ্কা ছিল এইবারে কিন্তু যেই মুহূর্তে সাউথ বেঙ্গলে ঢুকতে শুরু করেছে, একেবারে অশান্তির ঘটনা বাড়তে শুরু করেছে। এবার তো দেখছি প্রথম আড়াই ঘন্টার মধ্যে 471খানা অভিযোগ এবং একাধিক জায়গায় দেখুন
শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে ভোটারদের নাকি ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে বাধা দেওয়া হচ্ছে। কেন আসবে এই অভিযোগ? শাসক দল তো ভোটই করছে না, এটা কেন্দ্রীয় আমাদের নির্বাচন কমিশন, এটা তাদের দায়িত্ব, মডেল কোড অফ কন্ডাক্ট তাদের দায়িত্ব, এবং তারাই প্রিজাইডিং অফিসার থেকে সেক্টর অফিসার সমস্ত। না না, আজকে একটা অভিযোগগুলো তো সেই রকমই আসছে। আজকের দিনটা শুভ্র মাথায় রাখবে, আজকে একটা ঐতিহাসিক দিন। 20 মে 2011 বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শপথ নিলেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে এই পঞ্চম না, বর্ষপূর্তি না, আজকের দিনটা খুব ঐতিহাসিক দিন। আজকে যে দলের নেত্রীর বক্তব্য ছিল বদলা নয় বদল চাই, অর্থাৎ আজকে রক্ত ঝরছে, অভিযোগ মানে পর্যন্ত যেতে বাধা দেওয়া হচ্ছে, প্রার্থী নিজে তেড়ে যাচ্ছেন, এইগুলো বদলের ছবি, তাই তো? নির্বাচন কমিশন আছে, সেখানে কমপ্লেন করুন, কেন তৃণমূলের দিকে আঙুল দেখানো হবে? আসল কথা যারা অভিযোগ করছে তৃণমূলের সব অভিযোগ মানে না, কিন্তু একটা জায়গায় সমুদ্রের সঙ্গে একমত যে প্রার্থী নিজে, শান্তনু ঠাকুরের বক্তব্য শোনালাম রাজস্বী, শান্তনু ঠাকুর নিজে বলছে কোথায় কেন্দ্রীয় বাহিনীকে, যেখানে গন্ডগোল সেখানে পর্যন্ত দেখা যাচ্ছে না কমিশনের ভূমিকা নিয়ে বিজেপি প্রার্থী নিজে অভিযোগ করছেন। শান্তনু ঠাকুরের পিছনে প্রথম কথা হচ্ছে এই অভিযোগটা কিন্তু অনেক আগেও এই অভিযোগ উঠেছে, আমার নেতা, আমার রাজ্য সভাপতিও তার নির্বাচনে এই অভিযোগ তুলেছেন। তবে সুবিধা আজকে হচ্ছে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, শ্রীরামপুর, উলুবেড়িয়া 7টি কেন্দ্রের নির্বাচন। এর মধ্যে থেকে আরামবাগ গতবার 1200 ভোটে আমরা হেরেছিলাম, 12টি মেশিন কাউন্টিং হয়নি। বনগাঁ, ব্যারাকপুর, হুগলি 3টে সিট আমাদের জেতা, 4টে সিট আপনাদের এখান থেকে একদম ক্লিয়ার শট, আমরা একদম জেতা জায়গা। এবার সেইখানে তৃণমূলকে ভাগ বসাতে হবে। তাই পঞ্চায়েতে, বিগত পঞ্চায়েত নির্বাচনে যারা এই কাজগুলিকে করেছিলেন তাদেরকে তো তাদের স্কিলটাকে তো চালাতে হবে। মানে আপনি যদি না করেন, পরিচালনা তো আর পঞ্চায়েতের মতো রাজ্য নির্বাচন কমিশন এই লোকসভা ভোটটা করছে না, রাজ্য নির্বাচন জাতীয় নির্বাচন করছে। প্রশ্ন তো এখানে যে জাতীয় নির্বাচন কমিশনের যে সমস্ত অফিসারগুলোর থাকার কথা, যে আমি বলছি ব্যারাকপুরে বিধানসভার একটা আসনও জিততে পারেনি, ব্যারাকপুর লোকসভার মধ্যে যতগুলো বিধানসভা পড়ে 7টার মধ্যে একটাতেও বিজেপি জিতে এগিয়ে থাকতে পারে। তাহলে এগুলো তো পরিসংখ্যান। তাহলে প্রশ্ন হচ্ছে আজকে কি তৃণমূলের উন্নয়নের উপর ভরসা নেই? লক্ষ্মীর ভান্ডার কাজ করছে না, সংখ্যালঘু তাস ক্যাকাচিচি কাজ করছে না, তাই নাকি প্রার্থী নিজে কমিশনের উপর ভরসা রাখতে পারছেন না? বিজেপি কেন ভোট করাবে? বিজেপি তো জায়গাগুলোতে জিতে আছে। 6টাতে 7টা বিধানসভায় 6টাতে তাহলে আপনাদের বিজেপি এগুলো করতে হচ্ছে কেন? ইসবার 200 পার হয়নি, 21 সালে দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ। শ্রীরামপুরে 7-0 আপনারা তৃণমূল কংগ্রেস, হাওড়াতে 7-0 বিজেপি, উলবেড়িয়াতে 7-0, 21 সালে বিজেপি, 21 সালে দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ। স্বাভাবিকভাবে বিজেপির পায়ের তলার মাটি হারিয়ে গেছে, সংগঠন নেই, বিজেপি মানে একটা যুব পার্টি, বাংলায় বুঝে গেছে বাংলার মানুষ, বিজেপি মানে বাংলার নারী বিদ্বেষী, এবং স্বাভাবিকভাবে নারীদের অপমান করে। আজকে বাবুরা পাতায় বিজেপি, আজকে বিদ্বেষের বীজ ছড়িয়েছে মোদি গোটা দেশে। স্বাভাবিকভাবে শ্রীরামপুরে প্রসাদে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মা মাটি মানুষের জায়গায়, যখন হচ্ছে উত্তেজনা থাকবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার প্রভাব যেন ভোট গ্রহণ কেন্দ্র বা ভোট ডানে না পড়ে, আমাদের সেইটা দেখার বিষয়। কিন্তু প্রথম 2.5 ঘন্টায় সেটা দেখা যাচ্ছে কি? আরো খবর নিয়ে ফিরছি, ভোটের একটা ছোট্ট বিরতি, দ্রুত ফিরছি। দাদু, এই বাড়িতে তোমার বিয়ে হয়েছিল? নহবত বসেছিল বাগানে, চারিদিকের দেওয়ালে আলোর মেলা। দাদু ভাইও বিয়ে করবে এখানে? অসম্ভব।